শুরু হয়ে গেছে। সেনাবাহিনী পুলিশ উভয় মিলে কিন্তু এই জনতার উপর আক্রমণ শুরু করেছে এবং একটি আক্রমণাত্মক মার এবং বিশৃঙ্খল একটি ঘটনা ঘটছে। আপনারা দেখছেন আমরা এই মধ্যে রয়েছি বঙ্গভবনের সামনে। আপনারা দেখছেন যে এই জনতা কিন্তু পুলিশকে মারছে, সেনাবাহিনীকে মারছে এবং সেনাবাহিনী পুলিশ মিলে কিন্তু জনতাকে মারছে। আপনারা দেখছেন যে এই বঙ্গভবনের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ফায়ারিং শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন সরাসরি দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে একটি টিএসএল নিক্ষেপ করা হয়। আপনারা দেখছেন সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। এখানে একটি গেট বোম কিন্তু উড়ানো হয়েছে এবং সেনাবাহিনী পুলিশ এখানে সবাই মিলে কিন্তু এই বঙ্গভবনটিকে নিরাপত্তা রাখার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে রয়েছি দর্শক, আপনারা দেখছেন যে এই যে ব্যারিকেডটি এই জনতারা কিন্তু চেষ্টা করেছিল বোম বিস্ফোরিত হয়েছে। আমরা সামনে দেখতে আপনারা দেখছেন যে আগুন জ্বলছে এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছিল তারা কিন্তু এই বঙ্গভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে এই বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানারে এই বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিন্তু এই জায়গাটি অবস্থান নেয়। আমরা দেখেছি যে এই জায়গাটি গুলিস্তান জায়গাটি কিন্তু দিনব্যাপী আজকে বন্ধ ছিল, যার কারণে বিভিন্ন এলাকার যে নারায়ণগঞ্জ কুমিল্লা জায়গাটি রয়েছে সেটি কিন্তু যেমনটি শুনলেন, যেমনটি দেখছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পুলিশ এবং সেনাবাহিনী সংঘর্ষ লেগে যায়। এখানে একটি শব্দ আপনারা অবশ্যই শুনেছেন। সরাসরি দেখছেন দৈনিক সকাল ফেসবুক পেজ থেকে আমরা রয়েছি বঙ্গভবনের সামনে। আমি আবির।